তো কেমন আছো তোমরা সবাই? প্রত্যেকেই আশা করি ভালো আছো। আমরা আবারও আমাদের গণিত ক্লাসে ফিরে এলাম। সেই সঙ্গে জানিয়ে দিই, আজকে থেকে আমাদের মাধ্যমিক গণিতের যে ত্রিগোণমিতি রয়েছে, আমাদের ত্রিগোণমিতির 4টে চ্যাপ্টার রয়েছে আমাদের মাধ্যমিকের জন্য। তোমরা জানো কোন পরিমাপের ধারণা, যেটা আজকে আমি করাবো, সেই সঙ্গে কোন পরিমাপের ধারণা ছাড়াও ত্রিকোণমিতিক যে অনুপাত এবং অভেদাবলী, আর রয়েছে তোমার শেষের দিকে রয়েছে হাইট অ্যান্ড ডিস্ট্যান্স, যেটা লম্ব এবং দূরত্ব, যেটা উচ্চতা এবং দূরত্ব বলতে পারো। আর একটা রয়েছে পূরক কোণ। ঠিক আছে, তাহলে কোণের পরিমাপের ধারণা, ত্রিকোণমিতিক অনুপাত এবং অভেদাবলী, তোমার হাইট অ্যান্ড ডিস্ট্যান্স এবং পূরক কোণ, এই 4টে চ্যাপ্টার কিন্তু আমাদের মাধ্যমিক গণিতের ত্রিকোণমিতির অন্তর্ভুক্ত। আর এই ত্রিকোণমিতি তোমরা যারা গত ক্লাসে আমি বলছিলাম, যারা গণিত ভীতি তোমাদের মধ্যে যাদের রয়েছে, ত্রিকোণমিতি যদি মন দিয়ে ক্লাস করো, তোমাদের এটুকু আমি গ্যারান্টি দিতে পারি, ত্রিকোণমিতি থেকে মাধ্যমিকে টোটাল কিন্তু 18 নম্বর থাকে। 18 নম্বর, 3টে থাকবে অবজেক্টিভ 1+1+1, 1 নম্বরে 3টে প্রশ্ন থাকবে, 2 নম্বরে থাকবে 2টো, অর্থাৎ 2 দুগুণে 4, আর বড় কোশ্চেন থাকবে 3 নম্বরে 2টো, 3 দুগুণে 6, তাহলে 3+3, আর একটা হাইট অ্যান্ড ডিস্টেন্স থাকবে 5 নম্বরের। টোটাল কত দেখো, 1 2 3 4 7 10 13 আর 5 18 নম্বর। এই 18 নম্বর যদি পেতে চাও, বুঝতে পারছো তো, গণিতের 18 নম্বর মানে অনেকটাই কিন্তু। আর এই 18 নম্বরই যদি পেতে চাও, মন দিয়ে ত্রিকোণমিতির ক্লাসগুলোকে ফলো করো, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের এই 18 নম্বর কিন্তু তোমাদের পকেটে আমি ঢুকিয়েই ছাড়বো। ঠিক আছে, তো চলো দেরি না করে সবাইকে অঙ্কের একটা ইন্টারেস্টিং জায়গা এবং ক্লাস 10-এর যে অঙ্কগুলো রয়েছে তাদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং বলতে পারো, ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং দুটোই, সেই রকমই একটা জায়গা হচ্ছে ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি খুবই সহজ, খুব সহজ, এটুকু আমি তোমাদের নিশ্চিত করতে পারি। তো চলো আমরা সহজ সেহেতু দেরি করব না, তাড়াতাড়ি শুরু করে দেবো এবং তাড়াতাড়ি শেষও করে দেবো। ঠিক আছে, চলো আজকে শুরু করা যাক। কোষে দেখি 20, ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা। ঠিক আছে, তো দেখো তোমরা প্রত্যেকে আমাদের গণিত প্রকাশ বই যেটি রয়েছে, সেই গণিত প্রকাশ বইয়ের 276 276 পাতা বার করো। সেখানে দেখো রয়েছে কোষে দেখি 20। চলো কোষে দেখি 20 যে সমস্ত অঙ্কগুলো রয়েছে পরপর করা যাক। তো আমরা এই কোণ পরিমাপের ধারণা এই অংশের সরাসরি অঙ্কে যাওয়ার আগে 2-1টি কথা তোমাদের জানতেই হবে, না হলে শুধুমাত্র অঙ্ক করিয়ে গেলে ব্যাপারটা ঠিক হবে না। আমাদের একটু জানতেই হবে, সেটা হচ্ছে কোণ পরিমাপের 2টো পদ্ধতি রয়েছে। ঠিক আছে, কোণ পরিমাপের, এখানে লিখলাম আমি কোণ, সেই কোণ কোণ পরিমাপ লিখলাম, সেই কোণ পরিমাপের 2টি পদ্ধতি প্রচলিত আছে। নাম্বার 1 একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, আর নাম্বার 2 হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। একটা ষষ্ঠিক পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। আমরা প্রায়শই বলে থাকি ত্রিভুজ বা চতুর্ভুজের কোণকে উল্লেখ করতে গেলে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, এগুলো বলি আমরা, 90 ডিগ্রি, তাই না? এই মাথায় ডিগ্রি থাকলে সেগুলোকে আমরা বলবো কোণ পরিমাপের ষষ্ঠিক পদ্ধতি। ঠিক আছে, ডিগ্রি থাকলেই ষষ্ঠিক পদ্ধতি। আর বৃত্তীয় পদ্ধতিগুলো যেখানে পাই পাবো আমরা, π/3, π/4, 2π, এগুলো সব হচ্ছে বৃত্তীয় কোণ পরিমাপের বৃত্তীয় পদ্ধতিতে মান। ঠিক আছে, তাহলে আমরা পাই থাকলেই জানবো সেটা বৃত্তীয় পদ্ধতি, আর মাথায় ডিগ্রি বা মিনিট বা সেকেন্ড থাকলে সেগুলো হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। এই ষষ্ঠিক পদ্ধতির মধ্যে এখানে আমরা যেমন ডিগ্রি পাচ্ছি, তো এই ডিগ্রিগুলোকে 1 ডিগ্রিকে আবার আমরা 60 মিনিটে ভাগ করব, আর 1 মিনিটকে আবার 60 সেকেন্ডে ভাগ করব। একটু লক্ষ্য করে দেখো, মাথায় একটা দাগ মানে মিনিট, আর মাথায় 2টো দাগ মানে হচ্ছে সেকেন্ড। তাহলে ডিগ্রিকে ভাঙবো আমরা মিনিটে, মিনিটকে ভাঙবো আমরা সেকেন্ডে। মনে থাকবে, ডিগ্রি মাথায় একটা, এই যে ডিগ্রির চিহ্ন, 0 দাগ,
মিনিট মানে একটা দাগ, সেকেন্ড মানে দুটো দাগ। আর এই যে বৃত্তীয় পদ্ধতি, এখানে আমরা পাই ব্যবহার করব। পায়ের মান মনে রেখো 180 ডিগ্রি, ঠিক আছে? পায়ের জায়গায় আমরা 180 ডিগ্রি বসাতে পারবো। তো এখানে আর একটা জিনিস আমি বলে দিই, যেটা তোমরা একটু নোট করে নেবে, একটুখানি লিখে নেবে তোমরা খাতায়, তাহলে কিন্তু আরও সহজ হয়ে যাবে অঙ্ক করা। সেটা হচ্ছে একটা থেকে আর একটার যে কনভার্ট, অর্থাৎ বৃত্তীয় মান থাকলে তাকে কিভাবে ষষ্ঠীকে পরিণত করব, আবার ষষ্ঠিক থাকলে তাকে কিভাবে বৃত্তীয় মানে নিয়ে যাব, সেটা একটু নোট করে নেবে। 1 নম্বর আমি লিখলাম ষষ্ঠিক থেকে বৃত্তীয়, ষষ্ঠিক তীরচিহ্ন দিলাম, বৃত্তীয়, তার মানে ষষ্ঠিক থেকে বৃত্তীয় কিভাবে করব। এখানে লেখো পাই বাই 180 দ্বারা গুণ করতে হবে। এটা লিখে নাও, পাই বাই 180 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে? তাহলেই ষষ্ঠিক থেকে বৃত্তীয় হয়ে যাবে। একটা ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, দেখো। মনে করো 30 ডিগ্রি একটা ষষ্ঠিক মান, একে যদি বৃত্তীয় করি তাহলে কী হবে? 30 ডিগ্রি সমান 30 ডিগ্রি ইন্টু পাই বাই 180 ডিগ্রি, ঠিক আছে? ডিগ্রি না দিলেও হবে, দুই দিকে গুণ করো পাই বাই 180 দিয়ে, তাহলে কত হবে? 3 6 18 পাই বাই 6। দেখো ছিল ডিগ্রি, ডিগ্রি মানে ষষ্ঠীকে ছিল, হয়ে গেল বৃত্তীয় পাই বাই 6। 2 নম্বর রুল হচ্ছে উল্টোটা, বৃত্তীয় যদি থাকে তাহলে ষষ্ঠিক কী করে করব? বৃত্তীয় থেকে ষষ্ঠিক, এটা রুলস কী হবে না, পায়ের স্থলে বা পায়ের জায়গায়, যা ইচ্ছা লেখো, পায়ের স্থলে 180 ডিগ্রি লিখতে হবে। যেখানে পায়ে পাবে তুমি সেখানে 180 ডিগ্রি লিখে দেবে। একটা এক্সাম্পল দিই, যেমন মনে করো পাই বাই 6, এটা বৃত্তীয় মান, তাই তো? পাই থাকলে বৃত্তীয় মান বলেছি আমি, তাহলে পায়ের জায়গায় 180 ডিগ্রি যদি বসাই তাহলেই ষষ্ঠিক হয়ে যাবে। দেখো পায়ের জায়গায় আমি 180 বসালাম, বাই 6, কাটাকাটি করো, 3 6 18, দেখলে 30 ডিগ্রি। তাহলে যেটাই 30 ডিগ্রি সেটাই পাই বাই 6, ভিন্ন ভিন্ন পদ্ধতি মাত্র। 30 ডিগ্রি হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, পাই বাই 6 হচ্ছে তার বৃত্তীয় পদ্ধতিতে মান। ক্লিয়ার? চলো এবার আর দেরি করব না, এবার আমরা চলে যাব অঙ্কে। এটা তো ট্রেলার ছিল, এবারে মূল পিকচার শুরু হবে। চলো কষে দেখি 20 যে অঙ্কগুলো রয়েছে। প্রথমে রয়েছে আমাদের 1 দাগের অঙ্ক। কি রয়েছে? 1 দাগের অঙ্কে রয়েছে নিম্নলিখিতগুলিকে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করতে হবে। ডিগ্রি মিনিট সেকেন্ডে। তো চলো 2-1টি করিয়ে দিই, তাহলেই তোমরা মোটামুটি বাকিগুলো পেরে যাবে। মনে করো 1 অঙ্কটি, 1 এখানে রয়েছে 832 মিনিট। এটাকে কি বলেছে? ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ। সেকেন্ডে এলে আসবে, না এলে দরকার নেই, ঠিক আছে? ডিগ্রি মিনিট। তো এখানে আমি কি বলেছি? মিনিটকে ডিগ্রি করতে গেলে কি করব? 60 দিয়ে ভাগ করব। তাহলে 832কে 60 দিয়ে ভাগ করো। ডাইরেক্ট দেখিয়ে দিই, একদম লাইভ। 60কে 60, 3 নামলো 2 2, 60 কত? 3 6 18, তার মানে 180, 2 8 আছে কয়? 13, 5 হাতে থাকে 1, ব্যাস 52। তাহলে এইটা হয়ে গেল কত? 60 দিয়ে ভাগ করেছি, তাহলে ডিগ্রি, আর 52টা কি? এটা যেহেতু মিনিট ছিল তাই বিয়োগফলটা মিনিট হবে। তাহলে এটা হয়ে গেল তোমার 13 ডিগ্রি 52 মিনিট। এখানে কিন্তু কোনো সেকেন্ড পেলাম না। তুমি চাইলে কিন্তু সেকেন্ডেও লিখতে পারো। কিভাবে লিখবে দেখো, তোমার ইচ্ছে হলো তুমি এখানে সেকেন্ডও আনবে, তাহলে কি করে লিখবে? 13 ডিগ্রি 52টাকে আমি 51 মিনিট করতে পারি, আর সেকেন্ড নেই কিন্তু 60 সেকেন্ড আনতে পারি, কারণ 60 সেকেন্ড মানে 1 মিনিট। তাহলে 52 আর 51 আর এই 1 মিনিট 52 হয়ে গেল। তা যদি সেকেন্ড জোর করে আনো তুমি, তাহলে ফাইনাল উত্তরটা লিখতে পারো 13 ডিগ্রি 51 মিনিট 60 সেকেন্ড। আর যদি না আনো কোনো দরকার নেই, 13 ডিগ্রি 52 মিনিট আনসার, ঠিক আছে? নেক্সট আমরা করব IV 4 অঙ্কটা। দেখো 1 IV কি আছে? ওখানে রয়েছে 27 ডিগ্রি 27.1/12 ডিগ্রি, তাই তো? 27.1/12 ডিগ্রি, ঠিক আছে? চলো 1/12 ডিগ্রি আছে, তাহলে এটাকে ভেঙে নাও।
আমি 27 ডিগ্রি আলাদা করে নিলাম, প্লাস 1/12 ডিগ্রি আলাদা করে নিলাম, দুটো পার্টে বিভক্ত করে দিলাম। তাহলে 27 ডিগ্রি থাকলো। এইটাকে যদি মিনিট করতে যাই তাহলে কী হবে, ডিগ্রিকে মিনিট করলে 60 দিয়ে গুণ, দেখো চিহ্নটা ডিগ্রি ছিল, মিনিট হয়ে গেল, 60 দিয়ে গুণ, 5 বারং 60, ব্যাস 27 ডিগ্রি 5 মিনিট। এক্ষেত্রেও তুমি যদি চাও সেকেন্ড আনতে পারো। কি করবে বলো তো, 27 ডিগ্রি 5 মিনিটটাকে লিখবে 4 মিনিট, আর ওই 1 মিনিট যেটা তুমি কম লিখলে সেই 1 মিনিটের বদলে 60 সেকেন্ড, অর্থাৎ 27 ডিগ্রি 4 মিনিট 60 সেকেন্ড লিখলেও লিখতে পারো, দরকার নেই। তোমার উত্তর 27 ডিগ্রি 5 মিনিট। ঠিক আছে, নেক্সট আমরা আরও একটি অঙ্ক করব এখানে, লাস্ট 5এরটা দেখো, একটু বড় অঙ্ক, 5এরটা দেখে নাও। 72.04, এটা কি আছে, ডিগ্রি। ঠিক আছে, এইটাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করতে হবে তোমাকে। তো এইটা আমরা ভাঙতে পারি, 72 ডিগ্রি প্লাস 0.04 ডিগ্রি। 72 ডিগ্রি থাকলো, ডিগ্রিকে মিনিট করতে গেলে কি করতে হয়, 60 দিয়ে গুণ করতে হয়, চিহ্নটা কী হয়ে গেল 60, তাই তো। তাহলে 72 ডিগ্রি গুণ করো 4 6 24, তাই তো। তাহলে কত হবে দেখো, 60কে যদি 0.04 দিয়ে গুণ করো, 0 4 6 24 ইন্টু 0 0 0 4 2 1 2, দুটোর পর দশমিক, 2.4 মিনিট। ডিগ্রি ছিল, 60 দিয়ে গুণ করে মিনিট হয়ে গেল। এইখানে দেখো তাহলে 72 ডিগ্রি প্লাস এই 2.4কে আমি আবার ভাঙলাম, 2 মিনিট প্লাস 0.4 মিনিট। এই মিনিটটাকে 0.4 মিনিটটাকে যদি সেকেন্ড করতে হয় তাহলে কি করব, 0.4 ইন্টু 60 সেকেন্ড। ঠিক আছে, ব্যাস 72 ডিগ্রি প্লাস 2 মিনিট প্লাস এখানেও কত হবে গুণ করলে দেখো 4 6 24, তাহলে কত হবে গুণ করলে 24, একটা শূন্য আর একটা দশমিক আছে, যেহেতু শূন্যটা কেটে যাবে, তাহলে 24 সেকেন্ড। তাহলে টোটাল প্লাস চিহ্ন তুলে দাও, ফাইনাল উত্তর আমাদের 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। ব্যাস, এই হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। তাহলে এইভাবে একের দাগে যে অঙ্কগুলো রয়েছে, ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে প্রকাশ, আমরা ছেলেবেলায় করেছিলাম, মনে করে দেখো। সময়ের অঙ্ক করতে গিয়ে ঘন্টা মিনিট এবং সেকেন্ডে প্রকাশ, সেখানে ঠিক যেভাবে অঙ্কগুলো করেছিলাম এখানে ঘন্টার বদলে ডিগ্রি কথাটা আছে, তাই ঘন্টা থেকে মিনিট, মিনিট থেকে সেকেন্ড, ঠিক সেম নিয়মে আমরা অঙ্ক করে ফেলতে পারবো। চলো নেক্সট, এবারে 2-এর দাগের অঙ্ক। 2-এর দাগে কি রয়েছে, ওখানে রয়েছে ওই যে পদ্ধতি যেগুলো একটা থেকে আর একটা নিয়ে যাওয়া, ষষ্ঠিক থেকে বৃত্তীয় এবং বৃত্তীয় থেকে ষষ্ঠিক, সেই অঙ্কগুলো 2-এর দাগে রয়েছে। এখানেও কয়েকটি অঙ্ক আমরা জেনে নেব। নিম্নলিখিতগুলিকে বৃত্তীয় মান নির্ণয় করি। ঠিক আছে, বৃত্তীয় মান মানে সবগুলো ডিগ্রি মিনিট বা সেকেন্ডে দেওয়া আছে, আমাদের সেটাকে কনভার্ট করতে হবে কিসে, বৃত্তীয় মানে। তো চলো এক এক করে আমরা অঙ্কগুলো দেখে নিই। 2-এর দাগের আমরা মনে করো 1-এর অঙ্কটা, 2-এর 1 কি আছে, 60 ডিগ্রি। 60 ডিগ্রি, এটাকে বৃত্তীয় মান বের করতে হবে, এটা ষষ্ঠিক মান, তোমরা জানো ডিগ্রিতে দেওয়া থাকলে ষষ্ঠিক মান। তাহলে 60 ডিগ্রি এর বৃত্তীয় মান কত হবে, আমি কি বলেছিলাম সূত্রে, বৃত্তীয় মান দেওয়া থাকলে ষষ্ঠিক যেতে গেলে খাতা খোলো, দেখো লিখে রেখেছি আমরা প্রথমেই, বৃত্তীয় থেকে তোমার ষষ্ঠিক থেকে বৃত্তীয়তে গেলে π/180 দিয়ে গুণ করতে হবে, তাই তো, ইন্টু π/180, কাটাকাটি করলে 3, তাহলে আনসার হয়ে গেল কত, π/3। নেক্সট আমরা করব মনে করো 5-এরটা, 5 ভি কি রয়েছে, 22 ডিগ্রি 30 মিনিট, 22 ডিগ্রি 30 মিনিট। এটাকে যদি বৃত্তীয় মান করতে হয় আগে কিন্তু টোটালটাকে ডিগ্রিতে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো টোটালটা ডিগ্রিতে নিয়ে আসতে গেলে কি করব আমরা, 22 ডিগ্রি আছে প্লাস 30 মিনিট, এই 30 মিনিটকে যদি ডিগ্রি করি, ডিগ্রিটা দেখো ডাইরেক্ট এখানে ডিগ্রি লিখে দিলাম, 60 দিয়ে ভাগ, মিনিটকে ডিগ্রি করে দিলাম, চিহ্নটা ডিগ্রি, এখানে মিনিট হওয়া উচিত ছিল কিন্তু 60 দিয়ে ভাগ করলাম বলে ডিগ্রি হয়ে গেল। তাহলে 22 ডিগ্রি প্লাস 1/2 ডিগ্রি, তার মানে কত হবে, এটা যোগ করলে হবে 22 × 44, 45/2, 45/2 ডিগ্রি। এর বৃত্তীয় মান
এর বৃত্তীয় মান কত হবে, কি বলেছি সূত্রে, সমান 45/2 ডিগ্রি গণিত ষষ্ঠিক থেকে বৃত্তীয় হতে গেলে π/180 দিয়ে গুণ। 4 45 সঙ্গে 180, তাহলে সুতরাং উপরে পাই 4 দুগুণে 8, আমাদের উত্তর হয়ে গেল π/8। ঠিক আছে, অঙ্ক নম্বর 5-এর উত্তর π/8। বোঝা যাচ্ছে তো? খুব সহজ অঙ্ক, না বোঝার কিছুই নাই। নেক্সট আমরা দেখে নেব 2-এর VII, একটু বড় অঙ্ক এবং এটা মাঝে মাঝে কিন্তু পরীক্ষাতেও দেখা যায়। V8-এর অঙ্কটা, সরি 7 ওটা, ঠিক আছে। V2I কি আছে, 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড, 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। এটাকে আমি যদি বৃত্তীয় মান বের করতে হয়, কি বললাম, সবগুলোকে ডিগ্রিতে আনতে হবে। একটু সাবধানে দেখো, 52 ডিগ্রি আছে রেখে দিলাম, প্লাস 52 মিনিটকে যদি আমি ডিগ্রিতে আনি, কি করব, 60 দিয়ে ভাগ, ডিগ্রি হয়ে গেল, প্লাস এবার সেকেন্ডকে, তোমরা ছেলেবেলায় ওই যে বলছিলাম ঘন্টা মিনিট সময়ের অঙ্ক করতে গিয়ে সেকেন্ডকে যখন ডাইরেক্ট ঘন্টায় নিয়ে আসতে, তখন কি করতে, 3600 দিয়ে ভাগ। এখানেও সেকেন্ডকে ডিগ্রিতে আনতে গেলে সেই 3600 দিয়েই ভাগ করতে হবে। দেখো ডিগ্রি 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 সবগুলো ডিগ্রিতে চলে এলো। এবার কাটাকাটি করে একটু সরল করো, তাহলে অঙ্ক হয়ে যাবে। 4 দিয়ে কাটো, 4 তেরং 52, 13, 4 15 60, এটা হবে 13/15 ডিগ্রি। আর এটা 0 0 কেটে গেলে 3 একে 3, 3 12 36, 120, 1/120 ডিগ্রি। ব্যাস, লসাগু 15 120 মানে 120 লসাগু। 120কে 52 দিয়ে গুণ করো, 52 12, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 2 5, তাহলে কত হলো, ব্যাস, তাহলে কত হবে, 6240 ডিগ্রি। ঠিক আছে, শূন্যটা কিন্তু আমি এখানে নিইনি বলে একটা শূন্য লাগিয়ে দিলাম। প্লাস 15 দিয়ে 120কে ভাগ করলে হয় 8, 8 তেরং কত, 104, তাই তো। প্লাস এবারে 120কে 120 দিয়ে ভাগ করলে 1 ডিগ্রি, যোগ করলে কত হবে দেখো, এখানে মনে করো দিয়ে দিলাম 0, এখানে 0, তারপরে 104 যোগ হবে আর 1 যোগ হবে, তাহলে কত হবে, 5 4 3 6, 6 3 4 5 ডিগ্রি বাই 120। তো এখানে কাটাকাটি করো, 3 দিয়ে কাটো, 3 4 12, 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 একে 3, 3 একে 3, 1 নামলো, 3 5 15, 5 দিয়ে কাটো, 5 8 40, 5 দিয়ে কাটলে 4 5 20, 1 নামলো, 5 দুগুণে 10, 1 নামলো, 3 5 15, 423/8 ডিগ্রি, 423/8 ডিগ্রি। এবার এটাকে কি করতে হবে, বৃত্তীয় মান। অতএব বৃত্তীয় মান সমান, তোমরা জানো বৃত্তীয় মান করতে গেলে কি করতে হয়, π/180 দিয়ে গুণ করতে হয়, তাই তো। π/180 দিয়ে গুণ করো, 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে হবে 3 একে 3, 1 নামলো, 3 4 12, 3 একে 3, 3 6 18, আবার 3 দিয়ে কাটো, 3 4 12, 2 নামলো, 3 7 21, 3 দিয়ে কাটলে 3 20 60, উপরে 47 π/8 দুগুণে 16, 160, 47 π/160, এটাই হচ্ছে আমাদের উত্তর। পরীক্ষায় মাঝে মাঝে অঙ্কটা কিন্তু 3 নম্বরের অঙ্ক হিসাবে দিয়ে দেয়, দেখে নাও। 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ডকে আমরা বৃত্তীয় মান বের করে দিলাম। ঠিক আছে, মুছে দিলাম। এবারে কিছু লিখিত অঙ্ক আছে, একটু বড়, সেই লিখিত অঙ্কগুলো দেখো কি কি আছে, একটু মানে ভাষায় প্রকাশ করা অঙ্ক। আমরা পরবর্তী অঙ্ক করব 5-এর দাগের অঙ্ক। ঠিক আছে, 5-এর দাগে কি বলেছে দেখো, কত, 4-এর দাগের অঙ্ক করব, 4-এর অঙ্ক। অঙ্ক নম্বর 4 কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2π হলে, 2π/5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে কোণদ্বয়ের মান লিখি। ষষ্ঠিক পদ্ধতি মানে ডিগ্রিতেই লিখতে হবে। এখন একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণের সমষ্টি কত হবে, 90 ডিগ্রি হবে, কারণ 3টে কোণের সমষ্টি যেহেতু 180,
তাহলে 90 বাদ দাও, পড়ে থাকছে 90, তাহলে বাকি দুটি সূক্ষ্মকোণের যোগফল 90 হবে। তাহলে ধরি সূক্ষ্ম কোণদ্বয় এক্স ডিগ্রি ও ওয়াই ডিগ্রি, ঠিক আছে। এই মনে করো এটা যদি সমকোণী ত্রিভুজ হয় না, তাহলে এটা 90 ডিগ্রি, এটা এক্স, এটা ওয়াই। আরও ধরে নিলাম এক্স ডিগ্রি গ্রেটার দ্যান ওয়াই ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে ডিগ্রি ইউজ করলাম না, এক্স আর ওয়াই ধরলাম, ঠিক আছে। এক্সটা বড়, ওয়াইটা ছোট, এটা মাথায় রেখো। এক্সের মান ওয়াইয়ের মানের চেয়ে বড়। অতএব কী হবে, সূক্ষ্মকোণ দুটোর সমষ্টি কত হবে, কি বললাম, এক্স প্লাস ওয়াই সমান হবে, একটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 90 হয়, তাহলে এক্স প্লাস ওয়াই হবে 90 ডিগ্রি। তাহলে একটা 90 ডিগ্রি পেলাম, এটা 1 নং। আবার অন্তর মানে বিয়োগফল, এবং এক্স মাইনাস ওয়াই সমান কত বইয়ে দেওয়া আছে, দেখো কত দেওয়া আছে, 2π/5। 2π/5 মান বসাও, 2 × 180 পায়ের জায়গায় বসালাম, 5 × 3 = 15, 3 × 5 = 30, 72 ডিগ্রি। তাহলে আমরা পেলাম এক্স প্লাস ওয়াইয়ের মান 90 ডিগ্রি, নিচে লিখলাম এক্স মাইনাস ওয়াইয়ের মান 72 ডিগ্রি। অপনয়ন পদ্ধতিতে দেখো মাইনাস প্লাস মাইনাস, এক্স এক্স কেটে দাও, 2y-এর মান কত হবে, 2 আছে কয় 10, 8 10 থেকে 1, 8 আছে কয় 9 1, ওয়াইয়ের মান হয়ে গেল 9 ডিগ্রি, তাই তো। দেখো ওয়াইয়ের মান যদি 9 ডিগ্রি হয়, এক্সের মান কত ডিগ্রি হবে, 1 নং হতে পাই। আমরা যেটাকে 1 নং দিয়েছিলাম কোনটা, এই যে এক্স প্লাস ওয়াই সমান 90, তাহলে এক্স সমান 90 মাইনাস ওয়াই, তার মানে 90 মাইনাস 9, তার মানে 81। ব্যাস, বড় কোণটা হবে 81 ডিগ্রি, ছোট সূক্ষ্ম কোণটা হবে 9 ডিগ্রি। দেখে নাও একবার, খুব তাড়াতাড়ি, খুব সহজ অঙ্ক। চলে যাব আমরা পরবর্তী অঙ্কে, ঠিক আছে, মুছে দিলাম। নেক্সট, এবারে আমরা করব অঙ্ক নাম্বার 5। কি বলেছে দেখো, 5-এর অঙ্কে মোটামুটি প্রায় অঙ্ক আমরা করে ফেলবো। 5-এর দাগের অঙ্কে বলেছে একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি, 65 ডিগ্রি। তো দ্বিতীয় কোণটির পরিমাপ π/12, তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান কত। ঠিক আছে, হয়ে যাবে। একটা ত্রিভুজের 3টে কোণের মান তোমরা জানো। কত নম্বর অঙ্ক, 5। এই একটা ত্রিভুজ আঁকালাম, ঠিক আছে, আঁকলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো একটা কোণের মান 65 ধরে নিলাম, এটা 65। আর একটা কোণের মান কত দেওয়া আছে, π/12, এটা মনে করো π/12। এখন π/12 সমান কত লিখতে পারি, পায়ের জায়গায় 180, এটা বৃত্তীয় মান। এবার ষষ্ঠিক মানে করো, তাহলে পায়ের জায়গায় 180 বসালে 12 কে 12, 6 নামলো 5 12 60, 15 ডিগ্রি। π/12 মানে তাহলে দ্বিতীয় কোণটা 15 ডিগ্রি হয়ে গেল। ওরা বলছে তৃতীয় কোণের ষষ্ঠিক ও বৃত্তীয় মান কত, এই কোণটা। তাহলে আমরা লিখব, অতএব তৃতীয় কোণের ষষ্ঠিক মানটা আগে বার করব। তৃতীয় কোণের ষষ্ঠিক মান সমান কত হবে, 180 থেকে বাদ দেব 65 প্লাস 15, একটা 65 দেওয়া আছে আর একটা π/12 দেওয়া আছে। π/12 মানে 15, তাহলে কত হবে দেখো, 180 মাইনাস 80, তার মানে 100 ডিগ্রি। তাহলে আমরা পেলাম ষষ্ঠিক মান 180 ডিগ্রি। অতএব বৃত্তীয় মান কত হবে, তৃতীয় কোণের বৃত্তীয় মান হবে ষষ্ঠিক মানকে π/180 দিয়ে গুণ, 0 0 কেটে গেল, 5 2 10, 9 2 18, তার মানে 5/9। দুটো উত্তর চেয়েছে, ষষ্ঠিক মান কত, বৃত্তীয় মান কত। ষষ্ঠিক মান 100 ডিগ্রি, বৃত্তীয় মান হয়ে গেল 5π/9। ওকে, তো নেক্সট পরবর্তী অঙ্ক, ছোট ছোট অঙ্ক, খুব সহজ অঙ্ক, একটুখানি বুঝে নিলেই হয়ে গেল। অঙ্ক নাম্বার 6, 6-এর অঙ্ক। কি বলেছে দেখো, 6-এর অঙ্কে বলেছে দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি, তাদের অন্তর
π/12 ডিগ্রি, কোন দুটি ষষ্ঠীক ও বৃত্তীয় মান কত? ঠিক আছে, ধরি কোন দুটি, ধরে নিলাম এক্স ও ওয়াই, ধরি কোন দুটি সমান এক্স ও ওয়াই, আরও ধরে নিলাম এক্সের মান বড়, ওয়াইয়ের মান ছোট। তাহলে একমো শর্তে, প্রথম শর্তে কী হবে, ওখানে দেওয়া আছে সমষ্টি, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 135 ডিগ্রি, এটা 1 নং দিলাম। আবার অন্তর্মানে π/12, একটু আগে আমি π/12 বের করে দেখালাম, কত ডিগ্রি বলো তো, π/12 মানে 15 ডিগ্রি। তাহলে এক্স মাইনাস ওয়াই অন্তর্ফল কত, π/12 মানে 15 ডিগ্রি, এটা 2 নং। তাহলে আমি যদি অপনয়ন করি, মাইনাস করি, তাহলে চিহ্ন চেঞ্জ করো, মাইনাস প্লাস মাইনাস, এক্স এক্স কেটে গেল, 2y এর মান কত, 135 থেকে 15 বাদ দিলে 0, 2, 120, তাহলে ওয়াইয়ের মান 120/2 মানে 60 ডিগ্রি। ওয়াইয়ের মান যদি 60 ডিগ্রি হয় তাহলে 1 নং থেকে কি পাবো, 1 নং হতে পাই x সমান 135 মাইনাস 60, 135 মাইনাস ওয়াই মানে 135 মাইনাস 60 কত হবে, 5, 6 আছে কয়ে 13, 7 13, হাতে থাকে 1, 75 ডিগ্রি। তাহলে একটা কোণের মান, ওয়াই কোণের মান 60, এখানে আমি মার্কিং করে দিই, বুঝতে সুবিধা হবে তোমাদের। দেখো ওয়াই কোণের মান 60 আর এক্স কোণের মান 75 ডিগ্রি। এই দুটো কোন পদ্ধতিতে পেলাম, ষষ্ঠিক পদ্ধতি, ডিগ্রি আছে। এবার বৃত্তীয় মান আমরা বার করে নিই, আমরা বার করে নেব 60 ডিগ্রি এর বৃত্তীয় মান কী হবে, বৃত্তীয় মান করতে গেলে π/180 দিয়ে গুণ, তাহলে কত হবে, π/3, একটা বৃত্তীয় মান পেলাম π/3। আর 75 ডিগ্রি এর বৃত্তীয় মান কত হবে, 75 ডিগ্রিকে π/180 দিয়ে গুণ করো, 5 দিয়ে 5 15 75, 5 দিয়ে 3 5 15, 5 6 30, 3 দিয়ে কাটো, 3 5 15, 3 12 36, তাহলে 5π/12। তাহলে আমরা ষষ্ঠিক মান দুটো পেলাম 60 ডিগ্রি 75 ডিগ্রি, বৃত্তীয় মানগুলো পেলাম π/3 আর 5π/12। তাহলে আমরা লিখব বড় কোণটার মান 75 ডিগ্রি এবং বৃত্তীয় মান হবে তার কত, 5π/12, ছোট কোণটির মান 60 ডিগ্রি এবং তার বৃত্তীয় মান π/3। ওকে, দেখে নাও, অঙ্ক কিন্তু খুব সহজ, মুছে দিলাম। তাহলে আমাদের 6 অঙ্ক হয়ে গেল। এবারে নেক্সট অঙ্ক নাম্বার 7। 7 অঙ্কে কি বলেছে দেখো, 7 অঙ্কে বলেছে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:3:4, ত্রিভুজের বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি। একটা ত্রিভুজের 3টে কোণ দেওয়া আছে, তাহলে ধরি 3টি কোণ, সমান, অনুপাত থেকে যদি ধরে নিই তাহলে 2x 3x 4x। অতএব তোমরা জানো ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত হয়, 2x 3x 4x যোগ করলে কত হবে, 2 3 5 আর 4 9, 9x সমান সমান কত হবে, 180 ডিগ্রি। তাহলে x সমান 9 2 18 20 ডিগ্রি। অতএব কী চেয়েছে, ত্রিভুজের বৃহত্তম কোণ, এর মধ্যে সবচেয়ে বড় কোণ কোনটা, সবচেয়ে বড় কোণ দেখতেই পাচ্ছ 2x 3x 4x এর মধ্যে সবচেয়ে বড় কোণ হবে এই 4x। তাহলে 4x যদি বড় কোণ হয় তাহলে এখানে x এর মান যদি 20 ডিগ্রি হয়, অতএব বৃহত্তম কোণ কত হবে, বৃহত্তম কোণ সমান 4x মানে 4 × 20 ডিগ্রি সমান 80 ডিগ্রি। এর আবার বৃত্তীয় মান কত হবে, 80 ডিগ্রি এর বৃত্তীয় মান, 80 ডিগ্রিকে আমরা কি করব, π/180 দিয়ে গুণ করব, তাই না, π/180, 0 0 কেটে দাও, 4 2 8, 9 2 18, 4π/9, অর্থাৎ বৃহত্তম কোণটির বৃত্তীয় মান, তাহলে একটাই উত্তর 4π/9। ষষ্ঠিক মান চাইনি, শুধুমাত্র বৃত্তীয় মানটা চেয়েছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 7 অঙ্ক।
নেক্সট এবারে আমরা চলে যাব অঙ্ক নাম্বার 8। 8-এর অঙ্কটাও করব আমরা। দেখো কি বলেছে। 8-এর অঙ্কে বলেছে একটু আলাদা স্বাদের অঙ্ক। 8-এর অঙ্ক একটুখানি আলাদা। দেখো কি বলছে। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার। এই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান কত? এই অঙ্কটা করতে গিয়ে আমাকে একটা বৃত্ত আঁকাতেই হবে। দেখো এখানে তোমরা ভালো করে দেখো, এটা যদি বৃত্তের সেন্টার হয় তাহলে কোনো বৃত্তের কেন্দ্রে টোটাল কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় বলো তো? জানো বৃত্তের কেন্দ্রে? দেখো এবার বলে দিতে পারবে তোমরাই। দেখো প্রত্যেকটা কোণ কত? সমকোণ যদি হয় 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে কত হবে? 4×9 = 36। ঠিক আছে, অর্থাৎ 360 ডিগ্রি। একটা বৃত্তের কেন্দ্রে, অর্থাৎ বৃত্তের কেন্দ্রে পরিধির দ্বারা যে ধৃত কোণ, একটা বৃত্তের পরিধির দ্বারা কেন্দ্রে যে ধৃত কোণ সেটার মান কত হবে? 360 ডিগ্রি। তো এখানে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে বৃত্তের পরিধি কত হবে? বৃত্তের পরিধি সমান 2πr সমান 2 × π মানে 22/7। আর এর মান বইয়ে দেখো দেওয়া আছে। আর এর মান কত? ব্যাসার্ধ 28 সেন্টিমিটার। তাহলে 4×7 = 28। 4×2 = 8, 8কে 22 দিয়ে গুণ করো। 8×2 = 16, 6 থেকে 1, 8×2 = 16, 17, 176 সেন্টিমিটার। তাহলে যে বৃত্তের ব্যাসার্ধ তার টোটাল এই পরিধিটা পেয়ে গেলাম 176 সেন্টিমিটার। এখানে দেখো লেখা আছে 5.5 সেমি বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণের মান কত? আমরা কি জানি? পরিধি দ্বারা অর্থাৎ 176 সেমি দ্বারা পরিধিটা কত? 176 সেন্টিমিটার। তাহলে ভাষাটা দেখো, 176 সেমি চাপ দ্বারা ধৃত কোণ কত হবে? 360 ডিগ্রি। মানে 360 ডিগ্রি মানে কত? পাই মানে 180 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি মানে 2π। একবারে 2π করব, তাহলে বৃত্তীয় মান বেরিয়ে যাবে। 1 সেমি চাপ দ্বারা ধৃত কোণ কত হবে? তাহলে 2π/176। আর কোয়েশ্চেনে কত দেওয়া আছে? 5.5 সেমি চাপ দ্বারা ধৃত কোণ 2π × 5.5/176। দশমিক তুলে দাও, তলায় 10। তাহলে 5×2 = 10, 5 × 11 = 55, 11 দিয়ে 176কে কাটলে 1 6, অর্থাৎ হয়ে গেল আমাদের উত্তর π/16। π/16 হচ্ছে আমাদের 8-এর অঙ্কের উত্তর। অঙ্কটা একটুখানি টেকনিকটা দেখে নাও। আমরা প্রথমে ব্যাসার্ধ থেকে পরিধি বার করব 176। এবার পরিধি দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণের মান হচ্ছে 360, দ্যাট ইজ কত? 2π। 360 না লিখে আমরা 2π কেন লিখলাম? উত্তরটা চেয়েছে দেখো বৃত্তীয় মান কত। 8-এর অঙ্কের উত্তর চেয়েছে দ্বিতীয় কোণের বৃত্তীয় মান, তার জন্য আমরা 2π করলাম। যদি ষষ্ঠিক মান চাইতো তাহলে লিখতাম 176 সেমি চাপ দ্বারা ধৃত কোণ 360 ডিগ্রি। বৃত্তীয় মান চেয়েছে তাই লিখলাম 2π। সেই হিসেবে 5.5 সেমি চাপ দ্বারা ধৃত কোণ কত হবে? π/16। এই হচ্ছে আমাদের অঙ্কের উত্তর। নেক্সট আমরা 9-এর অঙ্কটি করব। অঙ্ক নাম্বার 9। 9-এর অঙ্কে কি বলেছে দেখো। 9-এর অঙ্কে বলেছে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তাদের অনুপাত 5:2। দ্বিতীয় কোণের ষষ্ঠিক মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান কত? তো প্রথম কোণটির মান চেয়েছে। 9-এর অঙ্ক। ধরি প্রথম কোণটির ষষ্ঠিক মানটাই ধরে নাও, ষষ্ঠিক মানটা ধরে নিলাম। ঠিক আছে, ধরি প্রথম কোণটির ষষ্ঠিক মান সমান x ডিগ্রি। অতএব কি বলেছে ওরা? অনুপাত 5:2। আর দ্বিতীয় কোণটার মান কত দেওয়া আছে? দ্বিতীয় কোণের ষষ্ঠিক মান 30। তাহলে প্রথমটা x, দ্বিতীয়টা 30, সমান সমান অনুপাত কত? 5:2। এখান থেকে x/30 সমান 5/2। তার মানে x এর মান কত হবে? 30 কোণে গুণ হয়ে যাবে, 5 × 30/2, তার মানে 5×15 = 75। অর্থাৎ x এর মান 75 ডিগ্রি। ঠিক আছে, অতএব প্রথম কোণটার কী চেয়েছে? প্রথম কোণটা ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান। অতএব ষষ্ঠিক মান পেলাম আমরা কত? 75 ডিগ্রি। বৃত্তীয় মান কত হবে?
বৃত্তীয় মান সমান ষষ্ঠিক মানকে পাই বাই 180 দিয়ে গুণ, 5 15 75, 5 দিয়ে 3 5 15, 3 নামলো 5 6 30, আবার 3 দিয়ে কাটো 3 5 15, 3 12 36, তাহলে 5 পাই বাই 12। এই হচ্ছে আমাদের আনসার, অঙ্ক নাম্বার 9 এর উত্তর। ঠিক আছে, চলো নেক্সট এবারে আমরা চলে যাব অঙ্ক নাম্বার 10, 10 অঙ্কটা দেখো। 10 কি বলেছে? 10 অঙ্কে বলেছে একটি ঘূর্ণায়মান রশ্মি -5.1 পাই কোণ উৎপন্ন করেছে। বাপরে, সব সময় মাথায় রেখো দুটো কথা, যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে মাইনাস, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে প্লাস কোণ উৎপন্ন হয়। ত্রিকোণমিতিতে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে অর্থাৎ ক্লক ওয়াইজ ঘুরলে প্লাস ধনাত্মক কোণ উৎপন্ন হয়, অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরলে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে মাইনাস কোণ উৎপন্ন হয়, মনে থাকবে, অর্থাৎ ঋণাত্মক কোণ উৎপন্ন হয়। তো এখানে দেখো কোনটা ঋণাত্মক, তাহলে কোন দিকে ঘুরেছে বলো? কোনটা যদি ঋণাত্মক হয় তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে, ঘড়ির কাঁটার দিকে। কোনটা কত উৎপন্ন করেছে দেখো, অঙ্ক নাম্বার 10, -5.1 পাই, এরকম কিছু লেখা আছে না, -5.1 পাই। এটাকে ভেঙে নাও, -5.1 মানে কত, 5 12 60, 61/12 ইন্টু পাইয়ের জায়গায় লিখলাম আমি 180। কাটাকাটি করো, 3 দিয়ে কাটলে 3 4 12, 3 দিয়ে কাটলে 3 6 18, 4 15 60 ডিগ্রি। তাহলে 61কে যদি 15 ডিগ্রি দিয়ে গুণ করি কত হবে, 915। দেখো গুণটা করে নাও, 61 গণিত 15, 5 5 6 30 ইন্টু 1 6 5 1 9, 915। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে, এটা একটা ঘড়ি, এখান থেকে মনে করো কাঁটাটা স্টার্ট করলো ঘোরা, তাহলে এক পাক ঘুরলো, এই এক পাক ঘুরলো ঘড়ির কাঁটার দিকে, কত ডিগ্রি হলো বলো? এক পাক ঘুরলে কত হবে, 360 ডিগ্রি। আবার এখান থেকে আর এক পাক ঘুরলো, দুপাক, কত ঘুরলো, 360 ডিগ্রি। তো দুপাক যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তার টোটাল কত হলো দেখো, 6 2 12 2 থেকে 1 3 6 7, 720 ডিগ্রি। আবার 3 পাক ঘুরলো, 3 পাক ঘোরা কি হবে? 3 পাক ঘুরতে গেলে দেখো হবে না, তাহলে 915 চাইতে ক্রস করে যাবে, তাই না? তাহলে আমরা কপাক ঘুরবো, পূর্ণ আবর্তন করবে দুপাক, আর যার ফলে সে যাবে কত ডিগ্রি, 720 ডিগ্রি অতিক্রম করবে। তাহলে 915-র মধ্যে 720 থাকলো, 915 ডিগ্রি ছিল, 720 ডিগ্রি ঘুরলো, কত ডিগ্রি আরও এখান থেকে আরও কত ডিগ্রি কোণ করে যাবে, এত দূরে এলো মনে করো, তাহলে এইখান থেকে এইটা আরও এক্সট্রা কতটুকু যাবে দেখো, 5 2 আছে কয়ে 9, হাতে থাকে 1 1, 195 ডিগ্রি। তাহলে এই কোণটা আবার 195 ডিগ্রি ঘুরবে। তাহলে আমাদের ফাইনাল উত্তর কী হবে, ঘড়ির কাঁটার দিকে দুপাক ও 195 ডিগ্রি ঘুরবে। এটাই হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। বোঝা গেল? মাইনাস এই চিহ্নটা দেখে আমরা বুঝতে পারলাম ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, টোটাল 915 ডিগ্রি কোণ ঘড়ির কাঁটার দিকে, তাহলে এক পাক ঘুরলো, দুপাক ঘুরলো, মানে 720 ডিগ্রি কভার হয়ে গেল। আরও যাবে কত, 915 থেকে 720 বাদ দিলাম, 195 ডিগ্রি। তার জন্য উত্তরটা আমরা কী লিখব, ঘড়ির কাঁটার দিকে দুপাক পূর্ণ আবর্তন করবে এবং তার সঙ্গে 195 ডিগ্রি আরও যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 10 অঙ্কের উত্তর। এরকম করেই করতে হবে অঙ্কগুলো সব। আমরা এখানে মোটামুটি আর একটি অঙ্ক করব, তাহলে এই যে অঙ্কগুলো করিয়ে দিচ্ছি এর বাইরে পরীক্ষায় দেবে না, চিন্তার কিছু নাই। অঙ্ক নাম্বার 13, 13 অঙ্ক, এটা মাঝে মাঝে পরীক্ষায় দেখা যায়। 13, চলো 13 অঙ্ক দেখি। ত্রিকোণমিতির নম্বর 18 কিন্তু তোমাকে পেতেই হবে, ঠিক আছে? অন্যান্য অঙ্কগুলো কেমন করো, যা ইচ্ছা করো, আমি শুনবো না, কিন্তু ত্রিকোণমিতিতে 18 তোমাদের পেতেই হবে। আর পেতে গেলে 4টে ক্লাস, সেই 4টে ক্লাস কিন্তু মন দিয়ে তোমাদের দেখতেই হবে। চলো অঙ্ক নাম্বার 13 কি বলছে, 13 অঙ্ক। একটি চতুর্ভুজের, কোনো চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ
π/3, 5π/6 আর 90 ডিগ্রি। চতুর্ভুজের চতুর্থ কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান কত? একটা চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি কত হয়? 4টে কোণ 360 ডিগ্রি। তাহলে তার মধ্যে 3টে কোণ দেওয়া আছে। একম কোণ কত? প্রথম কোণটা কত দেওয়া আছে? π/3, তাই তো? π/3, পাই জায়গায় 180 ডিগ্রি বসাও, তাহলে কত হবে? 60 ডিগ্রি। দ্বিতীয় কোণ কত দেওয়া আছে? 5π/6, 5π/6, আবার 180 ডিগ্রি বসাও পায়ের জায়গায়, 3 × 6 = 18, 3 × 5 = 15, 150 ডিগ্রি। তৃতীয় কোণ দেওয়া আছে কত? 90 ডিগ্রি। তাহলে 3টে কোণ পেয়ে গেলাম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। অতএব চতুর্থ কোণের ষষ্ঠিক মান, চতুর্থ কোণের ষষ্ঠিক মান কত হবে? কি বললাম? 4টে কোণের সমষ্টি 360 মাইনাস একটা 60 প্লাস একটা 150 প্লাস একটা 90 যোগ করো। 360 মাইনাস 210, 300 বাদ দিলে কত হবে? 60 ডিগ্রি। চতুর্থ কোণের ষষ্ঠিক মান পেয়ে গেলাম 60 ডিগ্রি। আর বৃত্তীয় মান কত হবে? বৃত্তীয় মান ষষ্ঠিক মানকে π/180 দিয়ে গুণ করো, তাহলে হবে কত? π/3। ব্যাস, ষষ্ঠিক মান 60 ডিগ্রি, বৃত্তীয় মান π/3। এটাই হচ্ছে আমাদের 13 অঙ্কের উত্তর। ঠিক আছে, চলো এবারে ঝটঝট করে আমরা 14 দাগে যে অঙ্কগুলো রয়েছে এমসিকিউ টাইপ, এখানে 5টা এমসিকিউ রয়েছে, খুব ঝটপট করে এমসিকিউগুলো আমরা করে নেব। ঠিক আছে, এখান থেকে কিন্তু একটা এমসিকিউ পরীক্ষায় আসার প্রবল সম্ভাবনা, সুতরাং এমসিকিউগুলো একটু ভালো করে মন দিয়ে দেখে নাও। 14 1, 14 কি বলেছে? বলেছে একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্ত 1 ঘন্টায় আবর্তন করে কতটুকু? একটা মিনিটের কাঁটা তোমরা জানো 12 দাগ থেকে শুরু করলে 1 ঘন্টা পর আবার 12 দাগে ফিরে আসবে। তার মানে সে যাবে ষষ্ঠিক পদ্ধতিতে কত? 360 ডিগ্রি। চেয়েছে কোন পদ্ধতিতে? দেখো সব মানগুলো বৃত্তীয় পদ্ধতিতে, রেডিয়ানে দেওয়া আছে, মানে বৃত্তীয় পদ্ধতিতে। তাহলে কত হবে? ঘড়ির কাঁটার দিকে মানে চিহ্নটা মাইনাস হবে, একটু আগে বললাম। আর টোটালটা 360 ডিগ্রি মানে 2π। তাহলে আমাদের আনসার হবে, একের আনসার -2π রেডিয়ান। একের আনসারটা হবে ডি। কি আছে? -2π রেডিয়ান। বুঝতে পারলে তো? শুধু উত্তর লিখলে হবে না, বুঝে নিতে হবে। মাইনাস কেন হলো? ঘড়ির কাঁটার দিকে বলে মাইনাস। আর 2π কেন হলো? টোটাল 1 ঘন্টায় মিনিটের কাঁটা 360 ডিগ্রি কোণ অতিক্রম করে। 360 ডিগ্রি মানেই হচ্ছে 2π রেডিয়ান। তার জন্য আমাদের উত্তর হয়ে গেল -2π রেডিয়ান। ঠিক আছে, নেক্সট অঙ্ক নম্বর 2, π/6 রেডিয়ান সমান, এটা খুব সহজ অঙ্ক, সবাই পারবে। দুইটা আনসার কত হবে না আগে দেখে নাও। কি বলেছে? π/6। π/6 মানে কত? আগে অঙ্কটা করে নাও। π/6 মানে পাই জায়গায় যদি 180 ডিগ্রি হয়, তাহলে 3 × 6 = 18, 30 ডিগ্রি। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে ডি। 2 এর আনসার ডি, এটাও ডি, 30 ডিগ্রি। ঠিক আছে, বেশ। অঙ্ক নাম্বার 3, 3-এর অঙ্ক কি বলেছে? একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত? আমরা জানি সুষম ষড়ভুজের প্রত্যেকটা অন্তঃকোণ কত হয় বলো? জানো? 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি এর বৃত্তীয় মান কত হবে? π/180 দিয়ে গুণ করো। 0 0 কেটে গেল, 3 দিয়ে কাটো, 3 × 4 = 12, 3 × 6 = 18, 2 × 2 = 4, 3 × 2 = 6, 2π/3। তাহলে আনসার কত হবে? 2π/3 মানে 3-এর উত্তর বি। এখানে একটুখানি বলে নিই, 2π/3 একটুখানি বলে নিই তোমাদের। এই যে সুষম ষড়ভুজের ব্যাপারটা একটু ক্লিয়ার করো আগে। এইটা সুষম ষড়ভুজ এবং প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা অন্তঃকোণ এর একটা সূত্র আছে, তোমরা পড়েছিলা। সুষম ষড়ভুজের
প্রত্যেকটি অন্তকোণের সমষ্টি 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি, তাই না? সেখানে তুমি দেখবে 2 ইন্টু n মাইনাস 2 সমকোণ, তার মানে 2 ইন্টু ষড়ভুজ মানে 6 ইন্টু সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে 2 ইন্টু 4 ইন্টু 90 ডিগ্রি 8 8 9 72 720 ডিগ্রি। ভালো করে দেখো, একটা সুষম ষড়ভুজের মোট অন্তকোণের সমষ্টি 720 ডিগ্রি। বোঝা গেল সূত্রটা? 2 ইন্টু n মাইনাস 2 সমকোণ সুষম ষড়ভুজের মোট অন্তকোণের সমষ্টি। অন্তকোণ কটা আছে দেখো, 1 2 1 2 3 4 5 6 ষড়ভুজ, তাহলে 6টাই তো থাকবে। এবারে টোটাল যদি 720 ডিগ্রি হয় তাহলে প্রত্যেকটা অন্তকোণের মান কত? 6 কে 6, 1 নাম হলো 2, 6 দুগুণে 12, 0 উত্তরে গেল 120 ডিগ্রি। এই কারণে আমরা লিখলাম সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণ 120 ডিগ্রি। এটা অনেকেরই জানা ছিল, আবার অনেকে হয়তো ভুলে গেছো, তাই তাদের জন্য আমি আরেকবার মনে করিয়ে দিলাম সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণ 120 ডিগ্রি কেন হয়। নেক্সট, এবারে অঙ্ক নাম্বার 4 কি বলেছে দেখো, 4 নম্বরের এমসিকিউ। এস সমান আর থিটা সম্পর্কে থিটা এর পরিমাপ করা হয়। এটা খুব সহজ ব্যাপার। এখানে এস সমান আর থিটা, এই আরটা ব্যাসার্ধ, থিটা হচ্ছে তোমার কোণের মান, এস মানে বৃত্তচাপের মান। এটা একটা সম্পর্ক যেটা বৃত্তীয় পদ্ধতিতে মাপা হয়, ওই জন্য আমরা অঙ্কটা টিক দেব। 4 অঙ্কের উত্তর আনসার বি, বৃত্তীয় পদ্ধতি। 4 অঙ্কের উত্তর হবে বি, বৃত্তীয় পদ্ধতি। ঠিক আছে, এটা কিন্তু সব সময় বৃত্তীয় পদ্ধতিতেই হয়। আর একটা এমসিকিউ রয়েছে 5 দাগের অঙ্কে কি বলেছে, এবিসিডি চতুর্ভুজের একোণ যদি 120 ডিগ্রি হয়, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের, ও আচ্ছা, এ কোণ 120 ডিগ্রি হলে সি কোণের বৃত্তীয় মান কত? মুখে মুখে করে নাও। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি কি হয়? সম্পূরক হয়। সম্পূরক মানে কি? দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এ কোণ আর সি কোণ যদি সম্পূরক হয়, তাহলে এ কোণের মান 120 ডিগ্রি হলে সি কোণের মান হবে কত? 180 থেকে 120 বাদ দাও, তাহলে কত হবে? 60 ডিগ্রির বৃত্তীয় মান কত হবে? 60 গণিত পাই বাই 180, মানে কাটাকাটি করলে পাই বাই 3। আমাদের উত্তর হয়ে গেল পাই বাই 3। তাহলে আমরা লিখবো, এখানে অঙ্কটা করার সময় লিখব কোণ সি সমান 180 মাইনাস 120 সমান 60। তাহলে 60 এর বৃত্তীয় মান কত হবে? বৃত্তীয় মান 60 ডিগ্রি গণিত পাই বাই 180 দিয়ে আমরা গুণ করব, তাহলে হয়ে যাবে দেখো পাই বাই 3। তার জন্য 5 অঙ্কের উত্তর কোনটা? 5 অঙ্কের উত্তর হচ্ছে এ, পাই বাই 3, এ পাই বাই 3। এই হচ্ছে আমাদের 14 এর এমসিকিউ 5টা। দেখে নাও। নেক্সট আমরা চলে যাব বি, ট্রু ফলস। 14 বি, ট্রু ফলস। কি বলেছে 1 নম্বর অঙ্কে, একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরালে উৎপন্ন কোণ ধনাত্মক হয়। একদম সত্যি কথা। অর্থাৎ 14 বি এর যে 1 অঙ্ক, এটা ট্রু। 14 বি এর 1 ট্রু। কেন ট্রু তোমরা জানো? ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমি আগেই বলেছি প্লাস হয়, এখানে তাই বলা আছে। 2 নম্বরটা কি বলেছে দেখো, 2 নম্বরে বলা আছে একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এইটা কিন্তু ফলস। কেন ফলস? না, ঘড়ির কাঁটার দিকে কোণ দুবার ঘুরলে 720 ডিগ্রিই হবে। ঘড়ির কাঁটার দিকে দুবার ঘুরলে 720 ডিগ্রি হবে, কিন্তু সেটা মাইনাস হবে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে। এখানে প্লাস দেওয়া আছে, তার জন্য ফলস। ঠিক আছে, তাহলে বি এর 1-এরটা হবে ট্রু, 2-এরটা হবে ফলস। নেক্সট, শূন্যস্থান পূরণ। সি এর শূন্যস্থান পূরণগুলো ঝটঝট করে দেখে নাও। 1-এর শূন্যস্থান পূরণ, পাই রেডিয়ান একটি কি হবে? ড্যাশ কোণ। পাই রেডিয়ান একটি ধ্রুবক কোণ, এর মান সব সময় ধ্রুবক থাকে। তাহলে 1 নম্বর শূন্যস্থানে বসিয়ে দাও ধ্রুবক। 2 নম্বরে ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান, ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান 57 ডিগ্রি। এটা মনে রেখো, মুখস্থ করতে হবে। 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড, এটা কিন্তু তোমাকে মুখস্থ করতেই হবে। এটা 1 রেডিয়ানের মান, 1 রেডিয়ানের মান। ঠিক আছে, এটা হবে। নেক্সট হচ্ছে 3 নম্বর শূন্যস্থান।
3π/8 কোণের সম্পূরক কোণের বৃত্তীয় মান কত? 3π/8। তাহলে এখানে আগে দেখো, সম্পূরক কোণ মানে দুটি কোণের সমষ্টি 180, দুটি কোণের সমষ্টি, দুই সমকোণ মানে কত? 180 ডিগ্রি। তাহলে এখানে 180 ডিগ্রি মানে কত? 180 ডিগ্রি মানে পাই। তাহলে একটা কোণ যদি 3π/ কত দেওয়া আছে জানো? 3π/8 হয়, তাহলে আর একটা কোণ কত হবে? পাই মাইনাস 3π/8। বিয়োগটা করো, 8 থেকে 3 বাদ দিলে 5, তাহলে 5π/8। তাহলে সম্পূরক কোণ 3 নম্বরের অঙ্কে সম্পূরক কোণটা কত হবে? সম্পূরক কোণের বৃত্তীয় মানটা হয়ে যাবে 5π/8। এটাই হচ্ছে আমাদের 3-এর শূন্যস্থানের আনসার। তাহলে প্রথমটি লিখব ধ্রুবক, দ্বিতীয়টি লিখব 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড, এবং তৃতীয়টি আমরা পেলাম 5π/8। এই হচ্ছে 3টে শূন্যস্থান। চলো আজকে এই প্রশ্নমালাকে শেষ করেই ছাড়ব। আর মাত্র 5টা অঙ্ক বাকি রয়েছে, ঝটপট করে নেব 5টা অঙ্ক, ঠিক আছে? কি ভালো লাগছে তো ত্রিকোণমিতি? গ্যারান্টি দিচ্ছি তোমাদের খুবই পছন্দ হবে ত্রিকোণমিতি অঙ্ক। এবং একটুখানি বাড়িতে প্র্যাকটিস করো, এখান থেকে কোনো নম্বর বাদ যাবে না, সব নম্বর পেয়ে যাবে তোমরা। চলো 15-র সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 1-এরটা। 15-র 1 কি বলেছে? বলেছে একটি কোণের ডিগ্রিতে মান ডি আর রেডিয়ানে মান আর, তাহলে r/d এর মান কত? এখানে দেখো, ডিগ্রিতে মান ডি মানে ষষ্ঠিক পদ্ধতিতে ডি, তাহলে ডি যদি ডিগ্রি হয় তাহলে ডি সমান আমরা কি লিখতে পারি? সরি, এখানে বৃত্তীয় মান দেওয়া আছে দেখো আর, তাই না? তাহলে ডিকে যদি আমি বৃত্তীয় মান প্রকাশ করি, ডিগ্রিটাকে বৃত্তীয় মানে প্রকাশ করতে গেলে আমরা জানি π/180 দিয়ে গুণ করতে হবে। এইটা সমান সমান হবে আর। ওরা কি চেয়েছে? r/d এর মান বের করো, r/d এর মান, ব্যাস। কোনাকুনি গুণ করলে যেন আগের লাইনটা পাই, তাহলে কী হবে? π/180। এক লাইনে অঙ্ক হয়ে গেল কিন্তু। r/d এর মান π/180। নেক্সট 2-এর অঙ্ক। 2-এর অঙ্কটা কী বলেছে? 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটির পূরক কোণের মান লিখি। এর পূরক কোণের মান লিখতে হবে। পূরক কোণ অর্থাৎ পূরক কোণ সমান কত হবে আমরা জানি? পূরক কোণ সমান দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, তাই তো? তাহলে 90 ডিগ্রি মাইনাস বিয়োগটা দিতে হবে কত? 63 ডিগ্রি 35 মিনিট, 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। এবারে দেখো, তুমি ডাইরেক্ট বিয়োগ করতে পারবে না, এটাকে আমি একটু ভেঙে নেব। কীরকম ভেঙে নেব দেখো, 90 ডিগ্রিকে যদি ভেঙে নিই, 89 ডিগ্রি 1 মিনিট, সেই 1 মিনিটটাকে আবার যদি 60 সেকেন্ডে ভাঙি, তাহলে আমি এটাকে ভাঙলাম 89 ডিগ্রি আর 60 মিনিট, ঠিক আছে? এই 60 মিনিটটাকে আবার যদি 1 মিনিট ভেঙে নাও, তাহলে 59 মিনিট 60 সেকেন্ড। দেখো বুঝতে পারলি কি না? 90 ডিগ্রিকে আমি লিখলাম 60 সেকেন্ড, এখানে 59 মিনিট 89 ডিগ্রি। কী করে হলো দেখো? 60 সেকেন্ড মানে 1 মিনিট, তাহলে 1 মিনিট যোগ করো, 59 আর 1-এ 60, 60 মিনিট, 60 মিনিটে মানে আবার 1 ডিগ্রি, 89 আর 1-এ 90 ডিগ্রি। বোঝা গেল? এইভাবে ভেঙে নিলে বিয়োগটা একবারে জলের মতো সহজ হয়ে যাবে। এর তলে লেখো, 90 ডিগ্রির তলে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড, ব্যাস। ভাগ করো, বিয়োগ করো, সরি ভাগ বলছি, বিয়োগ। 5 আছে কয় 10, 5 10 থেকে 1, 2 আছে কয়ে 6, 4-এ 45 সেকেন্ড হয়ে গেল। এটা হবে 5 আছে কয় 9, 4-এ, 3 আছে কয়ে 2-এ 24 মিনিট হয়ে গেল। 3 আছে কয় 9, 6-এ, 6 আছে কয় 8, 2-এ 26 ডিগ্রি হয়ে গেল। তাহলে উত্তরটা কত হবে? 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। কি সুন্দরভাবে কিন্তু আমাদের বিয়োগ হয়ে গেল। শুধু 90 থেকে বিয়োগ করতে গেলে তোমাদের কিন্তু খটকা লাগতো, হতো না, ঠিক আছে? নাম্বার 3, অঙ্ক নাম্বার 3 কী বলেছে? 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক বলেছে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ দেওয়া আছে 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড এবং 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত? আগে দুটো কোণ যোগ করো, তারপরে বৃত্তীয় মান পরের ব্যাপার। 65, 56, 55। একটা কোণ 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, এটা মুছে দিয়ে একটুখানি উপরে করি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। 3-এর অঙ্ক
কোন যে কোণ দুটো দেওয়া আছে আমি লিখছি, খুব সাবধানে লিখবে। 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড, 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড, ঠিক হলো? ঠিক আছে। আর একটা 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড, 3 মিনিট 5 সেকেন্ড। যোগ করো, এই দুটো যোগ করো, দিয়ে কি বলেছে, তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত? একটি ত্রিভুজের তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত? 5 5 10 0 থেকে 1 6 60 সেকেন্ড, 9 5 59 মিনিট, 9 120, ঠিক আছে। এবার দেখো এই যে এটা কি লিখবো, ডিগ্রি প্লাস 59 মিনিট প্লাস 1 মিনিট সমান কত হলো? 129 ডিগ্রি প্লাস, এইটা যদি যোগ করে আমি মিনিটে মিনিটে কত হবে? 60 মিনিট। তার মানে 129 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি, তার মানে 130 ডিগ্রি। ষষ্ঠিক পদ্ধতিতে মান পেয়ে গেলাম 130 ডিগ্রি, কিন্তু ওরা চেয়েছে কি তৃতীয় কোণে বৃত্তীয় মান কত? তাহলে বৃত্তীয় মান 130 ডিগ্রি, বৃত্তীয় মান যা হবে তাই। বৃত্তীয় মান কত হবে? 130 ডিগ্রিকে পাই বাই 180 দিয়ে গুণ করো, 0 0 কাটলো, তাহলে 13 পাই বাই 18। এই 13 পাই বাই 18 হচ্ছে আমাদের আচ্ছা যোগটা একবার দেখে নাও তো, ঠিকঠাক লিখেছি আমরা? 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড, 5 সেকেন্ড, 5 5 10 0 থেকে 1, 5 আর 1 6, 9 5, 5 4 9, 6 6 12, তাহলে হলো 1 মিনিট 59 মিনিট, তাই তো? তাহলে 60 মিনিট 130কে আমরা কি করছি? পাই বাই 180 দিয়ে ভাগ করছি, তাই তো? তাহলে ভাগ করলে কত হলো না 130, তাহলে এটা কত হবে? 130কে যদি আমরা গুণ করি পাই বাই 180 দিয়ে, তাহলে 130 কত হচ্ছে? ও সরি, এখানে দেখো তৃতীয় কোণটির মান বলেছে, এটার মান তো চাইনি, একটুখানি ভুল হচ্ছে আমাদের, তাই না? আমরা এটার বৃত্তীয় মান বের করছিলাম, সরি একটুখানি ভুল হয়েছে আমাদের। অতএব তৃতীয় কোণটা বার করিনি আমরা। তৃতীয় কোণ কত হবে বলো? তৃতীয় কোণ হবে 180 থেকে 130 বাদ দাও, তবে তো হবে 50 ডিগ্রি। এই 50 ডিগ্রি এর বৃত্তীয় মান বার করতে হবে। 50 ডিগ্রি এর বৃত্তীয় মান কত হবে? 50 ডিগ্রি ইন্টু পাই বাই 180 ডিগ্রি, 0 0 কেটে গেল, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 5 পাই বাই 18। একটু সরি, আমরা এদের সমষ্টির বৃত্তীয় মান বার করছিলাম, কিন্তু চেয়েছে ওরা তৃতীয় কোণটার বৃত্তীয় মান। দেখো দেখে নাও, 50 ডিগ্রি হচ্ছে তৃতীয় কোণের ষষ্ঠিক মান, আর তাদের তোমার ইয়েটা বৃত্তীয় মানটা হয়ে গেল 50 ডিগ্রির কত? 5 পাই বাই 18। প্রচণ্ড গরম, আর এই গরমে ধৈর্য ধরে এতক্ষণ ধরে সঙ্গ দেওয়ার জন্য প্রত্যেককে আবারও আন্তরিক শুভেচ্ছা জানাই। চলো আর কয়েকটি মাত্র অঙ্ক রয়েছে, তাহলে আমাদের শেষ হয়ে যাবে। কোন পরিমাপের ধারণা, অধ্যায় নাম্বার 20, কোষে দেখি 20। নেক্সট আমাদের অঙ্ক নাম্বার 15 দাগের 4 অঙ্ক। কি বলেছে দেখো, 4। এখানে বলেছে একটি বৃত্তে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ, বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাণ কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি। ধরি এখানে ব্যাসার্ধটা ধরে নাও, ধরি ব্যাসার্ধ সমান আর, তাহলে পরিধি কত হবে বলো? ব্যাসার্ধ যদি আর হয়, পরিধি 2 পাই আর, তার মানে 2 ইন্টু পায়ের মান কত? 22/7 ইন্টু আর, তাহলে কত হবে? 44 আর বাই 7। পরিধি বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে 44 আর বাই 7 সেমি চাপ, তাই তো? তাহলে 1 ডিগ্রি কোণ উৎপন্ন করে 44 আর 7 ইন্টু 360, আর 63 ডিগ্রি কোণ উৎপন্ন করে কত হবে বলো? 44 আর ইন্টু 63 ডিগ্রি বাই 7 গুণিত 360 ডিগ্রি। কাটাকাটি করো, 7 9 63, 4 9 36, তাহলে 11
এখানে 10, 4 10 40, 4 এবং 44, তাহলে 11r/10। এইটা হচ্ছে আমাদের চাপের দৈর্ঘ্য। কিন্তু কোয়েশ্চেনে চাপ এর দৈর্ঘ্য দেওয়া আছে কত, দেখো 220 সেন্টিমিটার। তাহলে শর্তে 11r/10 সমান 220, অতএব r সমান 220 × 10/11, তাহলে কত হবে 200 সেন্টিমিটার। আর এর মান পেয়ে গেলাম আমরা, ব্যাসার্ধ সমান 200 সেন্টিমিটার। খুব সুন্দর একখানা অঙ্ক, একটু দেখে নাও তাহলে হয়ে যাবে, ঠিক আছে। বেশ ঝটপট, দেরি করা যাবে না, এমনি অনেক বড় ক্লাস হয়েছে। লাস্ট অঙ্ক আজকেকার, তাহলে আমাদের ত্রিকোণমিতির প্রথম অধ্যায় শেষ। কোণ পরিমাপের ধারণা। লাস্ট অঙ্ক কী রয়েছে, একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান কত। একটা ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যে পরিমাণ আবর্তন করে সেই কোণের বৃত্তীয় মান কত, বলো। একটা ঘড়ির, ভালো করে দেখো, একটা ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টা আবর্তন করে। একটা ঘন্টার কাঁটা, ভালো করে ঘড়িটা আঁকলেই বুঝতে পারবে, খুব সহজ অঙ্ক, একটু মন দিয়ে দেখো। এটা মনে করো ঘন্টার কাঁটা, ঠিক আছে। এইটা 1 ঘন্টায় 12 থেকে 1-এর জায়গায় যাবে, তাই তো। আর লিখলাম না এগুলো, 12 থেকে 1 ঘন্টায় সে কোথায় যাবে, 1-এর দাগে যাবে। তাহলে টোটাল 1 2 করে ক ভাগ করা আছে এটা বলো তো, 4 5 6 7 8 9 10 11 12, 12টা ঘর আছে। তাহলে ও যাবে তো একটা ঘর, তাই না। এবার 12টা ঘর মানে কত ডিগ্রি, 12টা ঘর মানে 12 ঘর মানে 360 ডিগ্রি। তাহলে 1 ঘর মানে কত, 360 ডিগ্রি বাই 12, তার মানে 3 12 36, 30 ডিগ্রি। তার 1 ঘন্টাতে ও যে কোণটা উৎপন্ন করছে, ঘড়ির কাঁটা কি বলছে, যে কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান কত। এবারে দেখো, তাহলে এখানে ডাইরেক্ট উত্তরটা লেখো, একটু বুঝে নাও অঙ্কটা ছবি থেকে, যে ঘন্টার কাঁটা 1 ঘন্টাতে, ভালো করে মাথায় রেখো যে ঘড়ির কাঁটা যখন ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটা দিকে যখন ঘূর্ণনটা হবে, তখন এই দিকে ঘূর্ণনটা হলে সেটা কী হবে, অবশ্যই মাইনাস হবে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে ঘন্টার কাঁটা 1 ঘন্টাতে -30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই না, কোণ উৎপন্ন করে। এবার -30 ডিগ্রিকে যদি তুমি বৃত্তীয় মান করো, তাহলে কত হবে, 30 ডিগ্রি মানে 30 গুণিত পাই বাই -30 গুণিত পাই বাই 180, তাহলে 30কে 180 দিয়ে কাটলে 3 6 18, তাহলে -π/6, অ্যান্ড দ্যাট ইজ দ্য আনসার। তাহলে ঘড়ির কাঁটার দিকে মানে মাইনাস হলো, আর 1 ঘন্টায় মানে 12টা থেকে 1টায় এলো ধরো, তাহলে এরকম কটা ঘর আছে, 12টা মানে 360, তাহলে একটা ঘর মানে কত, 30 ডিগ্রি, তাহলে -30 ডিগ্রি, আর 30 ডিগ্রি মানে π/6, তার জন্য হলো -π/6। তাহলে আমাদের ত্রিকোণমিতির ফার্স্ট চ্যাপ্টার যেটা ছিল কোণ পরিমাপের ধারণা, আমরা শেষ করলাম। একটু বাড়িতে অঙ্কগুলো প্র্যাকটিস করো। আমি আবারও অভয় দিচ্ছি তোমাদের, গ্যারান্টি দিচ্ছি তোমাদের, মাধ্যমিকে যে 18 নম্বর ত্রিকোণমিতি থেকে থাকে সেই 18 নম্বর কিন্তু তোমরা পাবেই, যদি তোমাদের পাওয়ার ইচ্ছে থাকে। এখন তোমাদের ইচ্ছে আছে কি না সেটা তোমরাই ভালো বলতে পারবে। তো যাই হোক, আমরা আবারও নেক্সট গণিতের অধ্যায় 21 যেটা, সেই 21 নম্বর চ্যাপ্টার নিয়ে আবারও ফিরে আসব। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনার মধ্যে, পড়াশোনা নয় অঙ্কের মধ্যে থেকো, ঠিক আছে। আপাতত কয়েকদিন অঙ্কের মধ্যে থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।